অর্পিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চব্যঞ্জন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এখন শীতকাল, ফুলকপির সময়, তো ফুলকপি দিয়ে একটু মশলাদার কিছু খাবার আমরা ট্রাই করবো আজকে। তো ফুলকপির এটা যে রান্নাটা আজকে আমি করছি, এটার নাম হচ্ছে মাসালা ফুলকপি। দেখে নিই এটা করতে আমার কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো আপনারা একটু বড় বড় এরম সাইজে কেটে নেবেন। তারপরে লাগছে আমার এখানে পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। তারপর লাগছে আমার টমেটো। এখানে আমি আধখানা টমেটো নিয়েছি। আদা ঘষা বা আদা বাটা, এটা মোটামুটি 1 টিস্পুন আছে। রসুন আছে 1 টিস্পুন। এছাড়া ফোড়নের জন্য আমার লাগছে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। তাছাড়া লাগছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি মির্চ আর এমনি লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি মোটামুটি 2 টিস্পুন নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এই দিয়েই তৈরি হয়ে যাবে মাসালা ফুলকপি। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি এবারে ফুলকপিগুলোকে একটু জলে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি একটু দিয়ে দেব হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি এই ফুলকপিটাকে জলের মধ্যে ভাপিয়ে নেব। আমার ফুলকপিগুলো আমি হলুদ জলে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো জল থেকে বার করে নেব। ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখানে প্রায় 5 টেবিল স্পুন তেল আছে, সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। এখানে আমি একটু বলে নিই, এই যে রান্নাটা মাসালা ফুলকপি, এটা কিন্তু ভীষণ স্পাইসি। যারা তেল মশলা কম খেতে চান এটা মোটেই তাদের জন্য নয় রান্নাটা, এবং যারা একটু স্পাইসি ফুড খেতে চান এই শীতের দিনে, একটু স্পেশাল কোনো অকেশনের জন্য স্পেশালভাবে ফুলকপি বানাতে চান, তো সেই জন্যেই এই রেসিপিটা আমি দেখাচ্ছি। তো আমার তেল এখানে মোটামুটি গরম হয়ে গেছে। তো এখানে এবার আমি সেদ্ধ করা ফুলকপিগুলোকে আর একবার ভেজে নেবো। এখানে আমি একবার তেল মোটামুটি গরম হয়ে গেছে। হালকা হাতে আস্তে আস্তে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে, কারণ ফুলকপিগুলো অর্ধেক সেদ্ধ আছে। বেশি নাড়াঘাটা করলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে। ফুলকপিগুলোকে এরকম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে ফুলকপিগুলোকে তুলে নেব। এরকমভাবে ভাজলেই মোটামুটি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা।
এরকমভাবে ফুলকপিগুলোকে ফ্রাই করে নেবেন, ভেজে নেবেন। এবার আমি তেল থেকে ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপি ভাজার ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর আমি ছেড়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আমার মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে আমি এখানে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আদা, যে জিরে গুঁড়োটা আমি নিয়েছিলাম জিরে গুঁড়ো, এবং কাশ্মীরি মির্চ আর লাল লঙ্কার গুঁড়ো দুটো মিশিয়ে নিয়েছিলাম। এই সবগুলোকে এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। সব মশলাগুলো এরকম একসাথে দিয়ে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে রান্নার কালারটা অনেক ভালো আসে। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনের এটা দিয়ে বাটাটা দেওয়ার পরে আমি এটাকে মিনিমাম 5 মিনিট একটু ভেজে নেব। রসুন দিয়ে 2-3 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু ফুলকপিতে সেদ্ধ করার সময় বা ভাজার সময় কোনো সময় লবণ দিইনি, তাই এক্ষেত্রে আমি মোটামুটি 1 টেবিল স্পুন বা 2 টিস্পুন লবণ দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইটা দিয়ে আমি মোটামুটি 1 মিনিট একটু কষে নেব। নিয়ে এবার আমি মশলাটা এই পেঁয়াজ, টমেটো, রসুন এই ভাজার এটার মধ্যে দিয়ে আমি কষবো। খুব সুন্দর একটা পেঁয়াজ রসুন ভাজার গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা বাটা, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে, সেই পেস্টটা এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমরা যতক্ষণ কষবো, মানে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ আমরা এই মশলাটাকে ভালো করে এই পেঁয়াজ টমেটো সঙ্গে কষে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য জল এতে দিয়ে তারপরে কষবো। এইখানে বলে রাখি, যদি আপনারা কেউ চিনি খেতে প্রেফার করেন তো চিনি দেবেন, যদি কেউ চিনি খেতে প্রেফার না করেন তো চিনি দেবেন না। আর আমি চিনি দেব
অল্প একটুখানি, জাস্ট ফর কালারটা আসার জন্য। আমি এইটুকু চিনি দিচ্ছি। দেখুন এটা কিন্তু মোটামুটি আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে ভাজা ফুলকপিগুলো আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এতে এবার আমি একটু সামান্য জল দেব যাতে এটা পুড়ে না যায়। ফুলকপিটা দিয়ে এরকম সামান্য আমি আবার একটুখানি কষে নেব যাতে মশলাটা ফুলকপির সাথে ভালোভাবে মিলেমিশে যায়। যদি এই মুহূর্তে দেখেন যে মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল দিয়ে নিয়ে তারপরে আপনারা কষে নেবেন। মশলা দিয়ে ফুলকপি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেবেন না, মোটামুটি 1 বাটি মতো জল দিলেই হয়ে যাবে রান্নাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালের টেস্ট ওয়াইজ দেবেন। এরপর লাগবে আমার যেটা, সেটা হচ্ছে টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আগেও বলেছি এখানে 3 টেবিল চামচ টমেটো কেচাপ আছে। ভালো করে একটু মিশিয়ে দেবো। ঢাকা না দিয়েই এটাকে জল শুকনো পর্যন্ত আমরা ফুটিয়ে নেব। জলটা শুকিয়ে যখন এইরকম গা মাখা মাখা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের রান্নাটা রেডি। এবার আপনি গ্যাস অফ করে এটাকে সার্ভ করতে পারেন। তো আমি এটাকে এবারে সার্ভ করে দেবো। আপনি দেখে নিন, ঠিক এইরকম গা মাখা মাখা হবে রান্নাটা। এই যে মশলা ফুলকপি আমি আজকে আপনাদের করে দেখালাম, এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানান। এবং এইটুকু বলতে পারি, এটা ভাত, রুটি, রাইস, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু ভীষণভাবে যায়।
এখন শীতকাল, বাড়িতে লোকজন আসছে বা কাউকে ইমপ্রেস করার হলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে করুন। আর আমার চ্যানেলে ফুড রিভিউজ, ফুড রেসিপিস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল পঞ্চব্যঞ্জনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বারবার বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক আমাকে এগিয়ে চলতে অনেক অনেক বেশি উৎসাহ দেয়। তো এইভাবে পাশে থাকুন, দেখতে থাকুন পঞ্চব্যঞ্জন।